হাত পাও আমরা চাবাইতেছে 5 লিটার তেলের আশায় ঠান্ডা পানির বুগানি আবার ডাক্তার দেখাইতে হইব। এই পর্যন্ত 3 গ্লাস মাম পানি খাই লাইছি। আজকে তো আগের চেয়ে আরো অনেক খারাপ। 400 গাড়ির পিছিয়ে আছে, দুইবার করে লাইনে আহে, দুইবার করে তেল লয়। ভাই 2 ঘন্টা হয়ে গেছে, এই পর্যন্ত 3 গ্লাস মাম পানি খাই লাইছি, 3 বোতল। মাথার রুমাল গরমে এখানটা ঠান্ডা লেগে গেছে, হাত পাও আমরা চাবাইতেছে ব্যথায়। বুগানি বিশাল, এখানে ব্যবসা বাণিজ্য লস। এখানে রোদের বুগানি, ঠান্ডা পানির বুগানি আবার ডাক্তার দেখাইতে হইব 5 লিটার তেলের আশায়। অনেক এমন অবস্থা যে মোটরসাইকেল ছাড়া চলন যেতেছে না, তেল তো পাইতেছে না ভাই, মজুত করবো করতে। তেলের লেগে আইসা গাড়ি স্টার্ট হইতে না, এই অবস্থায় হে না তেল পাইবো করতে। আজকে তো আগের চেয়ে আরো অনেক খারাপ ভাইয়া, অনেক খারাপ। যেটা আগে এখান থেকে লাইন পাইতাম, আর আজকে লাইন সকালবেলা আইছিলাম, এলিফ্যান্ট রোড চলে গেছে লাইন। আমি ওখানকার লোক বললো, যারা আর কি দোকানদাররা বললো 400 গাড়ির পিছিয়ে আছে আমি। বাইকার যারা বাইক চালায় এরাও দায়ী আছে, আবার কিছু সিন্ডিকেটও আছে। অনেক বাইকাররা দেখি তেল নিয়ে বাসায় রাইখে আবার তেল নিতে আসে। আগে তেল নিত 300 টাকার, ওখানে তেল দেয় 1000-1200 টাকার। দুইবার করে লাইনে আহে, দুইবার করে তেল লয়। তাহলে এই যে তেলের ঘাটতিটা, অল্প সময়ের মধ্যে তেল শেষ হয়ে আজকে সারাদিন দিত সমস্ত পাম্পে, সারাদিন চলতো। এখন কি করে, শুধু এই যে এইটাই পরিবাগের এই পাম্প মেঘনা আর ট্রাস্টে, এই 2-1টা পাম্পে ছাড়া সব পাম্পে তো কিছু সময় তেল দেয়, এরপরে বন্ধ, তেল শেষ নাই। কি করব? সরকার তো করে সংকট নাই, কিন্তু আমাদের তো মনে হয় সংকট আরও বেশি ঘনীভূত হয়েছে। তা নইলে আগে তো এত জাম ছিল, এত ভিড় ছিল না তেল নিতে। আমরা যারা সাধারণ আছে, আমরা যেন ঘরে নিয়ে কেউ না জমাই। যেমন আমি টাঙ্কিতে করে নিয়ে যদি আমি ঘরে জমায় রাখি, তাহলে তো এটা আমি অন্যায় করলাম। আরেকজন তেল পাচ্ছে না, সেই লোকটা কিন্তু কষ্ট পেল। এই জন্য আমরা যতটুকু প্রয়োজন এতটুকু তেল নিলে আমার মনে হয় ভালো। যারা পাঠাও চালাচ্ছে তারা কিন্তু এটা দিয়ে রুজি রোজগার করছে, তাদেরকে কিন্তু সর্বোচ্চ খেয়াল করা উচিত, কারণ এটা দিয়ে তাদের সংসার চলে। আমরা ভাবছিলাম হয়তোবা গভর্নমেন্ট তেলের দাম বাড়াবে, কিন্তু গভর্নমেন্ট তেলের দাম বাড়ায় নাই। হ্যাঁ, একটু সংকট তো আছে, সংকট আছে, যেহেতু আসলে তেলটা তো যদি ইনপুটে আসে, সে রুট তো বন্ধ। এখন গভর্নমেন্ট আনতে পারলে না, তেলটা দেবে, একটু তো শর্ট থাকবে, ক্রাইসিস থাকবে। এটা আসলে জনগণ একটু কষ্ট হচ্ছে জানি, এটা আমাদের সবাইকে বুঝতে হবে। আসলে এটা সরকার কিছু করার নাই। গভর্নমেন্ট অচিরে আশা করি এটা একটা দ্রুত সমাধান দিকে আসবে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।